আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মুরগির মাংসের কিমা দিয়ে বেগুন বাহার। তো দেখুন আমার বেগুনের উপরের অংশটা কত সুন্দর হয়েছে, কালারটাও যেমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে ব্রয়লার মুরগির বুকের এক অংশ। এর সবটুকু মাংসকে আমি কুচি করে একেবারে কিমা বানিয়ে নিব। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে একটু বড় সাইজের 3টা বেগুন। তো বেগুনের একেবারে মাঝ বরাবর আমি এভাবে করে 2 সাইড দিয়ে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। একটু গভীরভাবে কাটবেন যাতে করে ভিতরে কিমাগুলো সুন্দরভাবে প্রবেশ করানো যায়। আমি দেখুন কি করে কেটে নিয়েছি। এর 2 সাইড সুন্দরভাবে আপনারা কেটে নেবেন যাতে করে ভিতরে সুন্দরভাবে সবকিছু ঢুকে যায়। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর সেই যে মুরগির মাংস আপনাদেরকে দেখিয়েছি সেটুকু আমি সবটুকু সুন্দর করে কিমা করে নিয়েছি এবং নিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি একেবারে অল্প একটু গরম মশলার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সেই সাথে আমি দিয়ে নিয়েছি অল্প কয়েকটি জিরা এবং অল্প একটু লবণ। আর এখানে আমি নিয়ে নিয়েছি সয়া সস। তো আমি আহমেদের সয়া সসটা নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোনো সয়া সস নিয়ে নিতে। তো তার সাথে আমি এখন সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণকে আমি একসঙ্গে ভালোভাবে মেখে সুন্দরভাবে আমি সেই পুরটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখেন পেঁয়াজ এবং মশলাগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, এমন ভাবে মাখাতে হবে যেন পেঁয়াজের গায়ের থেকে পানি ছেড়ে দেয়। তারপরে এভাবে কিমার সাথে সুন্দরভাবে মাখিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখেন আমি প্রায় 2-3 মিনিট সুন্দরভাবে মেখে নিয়েছি। মাখানোর পরে আমার কিমাটা এরকম হয়েছে। এখন আমি নিয়ে নিব সেই চিড়ে রাখা বেগুনগুলো। বেগুনের ভিতরে আমি সুন্দরভাবে সেই কিমাগুলো টেনে টেনে এর ভিতরে আমি প্রবেশ করিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে এটার ভিতরে খুব সুন্দরভাবে একেবারে কিমাগুলোকে প্রবেশ করিয়ে দিবেন। ভিতরে যত সুন্দর করে কিমা ঢুকাতে পারবেন এর স্বাদ ততটাই মজাদার হবে। তো এইভাবে করে আপনি যত জায়গায় বেগুনটাকে আমি কেটে নিয়েছি তার ভিতরে সুন্দরভাবে ঢুকিয়ে দিবেন। সুন্দরভাবে ঢুকাতে ঢুকাতে আপনাদের সাথে আর একটা কথা বলি, আপনারা যারা আমার এই চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার সহ আমার পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন। তো সবগুলো বেগুন আমার এভাবে কিমা ঢুকানো হয়ে গেছে। এখন আমি সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি যাতে করে ভাজার সময় কোনো অংশ ছুটে না যায়। এভাবে আপনারা সুন্দর করে সুতা দিয়ে 2-3টি প্যাচ দিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে বেঁধে নিবেন। তো আমার সবগুলো বেগুন একে একে সব বাঁধা হয়ে গেছে। এখন আমি এদিকে নিয়ে নিয়েছি একটি ডিম। সেই ডিমের ভিতরে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে সেই ডিমটিকে আমি ফেটে নিচ্ছি। তো খুব ভালোভাবে ফেটতে হবে, তা না হলে কিন্তু ডিমের সাদা অংশ আলাদা থেকে যাবে। তো আমি খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। এখন সেই বেগুন
আমি ডিম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এর ভিতরে যেন ডিমটা প্রবেশ করতে পারে সব জায়গায়, খুব ভালোভাবে আপনারা মেখে নেবেন। এখন আমি দিয়ে নিয়েছি কড়াইতে প্রায় 2 কাপ পরিমাণ তেল। তো 2 কাপ পরিমাণ তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে নিচ্ছি সেই বেগুনগুলো। সুন্দরভাবে আমি একে একে 3টি বেগুন দিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে আমি আমার চুলার জাল একেবারে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবো। তারপরে আমি এইভাবে 5 মিনিট ভাজবো। এরপরে খানিক পরে আমি হাই হিট করে দেব। তো দেখেন প্রায় 5 মিনিট ভাজার পরে আমার বেগুনটা এরকম হয়েছে। এর এক পিঠ আমি সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পিঠ এভাবে করে প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিব। এমতো অবস্থায় আপনি কোনোভাবেই চুলার জাল লো হিটে রাখবেন না, একেবারে হাই হিটে রেখে দিবেন। একেবারে হাই হিটের থেকে একটুখানি কম। এই যে হয়ে গেছে আমার দ্বিতীয় পিঠ। এখন আমি বেগুনগুলোকে যেদিকে কাঁচা রয়েছে সেই দিকে আমি আর একটু উল্টে পাল্টে নিব। মোট কথা আপনি সব সাইড সুন্দরভাবে ভেজে নিবেন, যাতে করে কোনো অংশ কাঁচা না থেকে যায়। সব সাইড ভাজার পরে এখন আমার বেগুনগুলো আমি একটু খাড়া করে দিব। এই পর্যায়ে বেগুনের নিচে যতটুকু অংশ কাঁচা ছিল সেটাও আমার ভাজা হয়ে যাবে। তো আমি এভাবে করে মোট আমার এই বেগুনগুলো ভাজা হতে 15 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু বড় বড় বেগুন, এজন্য একটু সময় নিয়ে আমি ভেজেছি। তো উঠিয়ে নিচ্ছে আমার সেই বেগুন বাহার। খেতেও যেমন টেস্টি, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার এই বেগুন বাহার আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।